আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে লিওনেল মেসির ইন্টার মায়ামি সর্বশেষ প্রীতি ম্যাচটাতে যে সিডি অলিম্পিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করলো সেই পারফরমেন্সটা সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আমি একটা ব্যাপারে অ্যাকনলেজ করে নিতে চাই। আপনারা অনেকেই ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন, অনেকে অনেক মেসেজ কমেন্ট করছেন এবং আমি এর আগেও একটা ইঙ্গিত দিয়েছিলাম, আরও একবার বলছি, আমি খুব ভালো করে জানি যে আমি অনিয়মিত হয়ে পড়ছি। এটার পেছনে কারণ একটাই, নিতান্তই পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার কিংবা সেখানে নিজের অধিকারের জন্য গত এক দশক কিংবা তারও বেশি সময় ধরে আসলে রীতিমতো লড়াই করছি। গত আমলও এই জিনিসটা করতে হয়েছে, এই আমলও আমাদের ভাগ্যের খুব একটা বেশি পরিবর্তন অন্তত এই জায়গায় হয়নি, বরঞ্চ নানা অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে নিজের অধিকার আদায়ের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা জানি যে আমাকে ফুটবলের সাথে থাকতে হবে, কারণ আমার বড় একটা পরিবার আছে, আপনাদের কথাই বলছি আমার, তাই প্রায় সময় চেষ্টা থাকে, এখনও নিরলস চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব ফুটবলে ফিরে আসার। এবার ম্যাচে চলে আসি। লিওনেল মেসি খুব ভালো একটা ম্যাচ কাটিয়েছেন, এমন একটা ম্যাচ কাটিয়েছেন যেখানে একটা গোল করেছেন, দুটো অ্যাসিস্ট করেছেন এবং সব মিলিয়ে ইন্টার মায়ামির এই পারফরমেন্সটা আপাত দৃষ্টিতে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। হন্ডুরাসের একটা ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে ইন্টার মায়ামি এখানে ক্লিয়ার কাটভাবে ভালো একটা পারফরমেন্সের মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে এবং লিওনেল মেসিকে ফার্স্ট হাফে 3টা গোলে কন্ট্রিবিউট করতে দেখাটা যথেষ্ট ভালো লাগার মতো। নতুন হেয়ার কাটে পুরনো লিওনেল মেসি, ছন্দে ফেরা লিওনেল মেসির একটা রূপ আমরা দেখলাম। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে লুইস সুয়ারেজ একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন, এমনকি মিডফিল্ডে রেডন্ডো, লেফট ব্যাক পজিশনে নোয়া অ্যালানো কিন্তু গোল পেয়েছেন। ওভারঅল টিম পারফরমেন্সের জায়গা থেকে লিওনেল মেসি মাঠ থেকে ওঠার পরেও ইন্টার মায়ামি একটু কম সাফার করেছে, সে জিনিসটা পজিটিভলি নিচ্ছি। এবং আপনারা যারা হাইলাইটস দেখেছেন, এখানে লিওনেল মেসির গোলটা লুইস সুয়ারেজ যেভাবে করিয়েছেন, তারপরে সেকেন্ড এবং থার্ড গোলে লিওনেল মেসির অ্যাসিস্টটা আরও একবার দেখে নিতে পারেন। নতুন করে আমি কোনো কিছু এখানে অ্যাড করতে চাই না, আমরা একেবারে ভিন্টেজ লিওনেল মেসির একেবারে ধারাবাহিক পারফরমেন্সের কাছাকাছি একটা জিনিস অন্তত ফার্স্ট হাফে দেখেছি। তবে নামটা যেহেতু ইন্টার মায়ামি, অনেকগুলো কিন্তুর জায়গা আছে এবং আমি এটা বিন্দুমাত্র লুকাতে চাইবো না। এটা এমন একটা ম্যাচ যেখানে লুইস সুয়ারেজ একটা গোল পেয়েছেন, একটা অ্যাসিস্ট পেয়েছেন, কিন্তু ট্রেনিং সেশন থেকে শুরু করে অর্থাৎ ম্যাচের আগে প্র্যাকটিস সেশন থেকে দেখেছি, ম্যাচের মধ্যে দেখেছি লুইস সুয়ারেজ তার ফিটনেস জনিত ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো স্ট্রাগল করেছেন। এখন এখানে আমি এই জিনিসটা জানি, আমি নিজে প্রায় সময় বলি যে লুইস সুয়ারেজ এমন একজন ফুটবলার যাকে দেখতে অনেকটুকু বাল্কি মনে হয়, অনেকটুকু ওয়েট পুট অন করেছেন। এই জিনিসটা শুধুমাত্র এখন নয়, 2013-14 সালেও মনে হয়, কিন্তু যখন আস্তে আস্তে সিজন শুরু হয় তখন আস্তে আস্তে লুইস সুয়ারেজ সকল কিছুর সাথে মানিয়ে নিতে পারেন। এটা যেমন সত্য, তেমনি এই জিনিসটাও সত্য যে প্রায় 36 বছর বয়সী একজন ফুটবলার যখন আসলে এই ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে ভোগেন এবং তার সাথে যখন 37 বছর বয়সী লিওনেল মেসি ফাইনাল থার্ডে থাকেন, অবশ্যই লিওনেল মেসির তো আমি ডাইহার্ট ফ্যান, সুয়ারেজের প্রতি সম্মান রেখে বলছি, ফাইনাল থার্ডে আপনার আরও একজন এক্সপ্লোসিভ অপশান থাকা লাগবে। যে কোনো একটা উইংয়ে আপনার এমন একটা অপশান ক্রিয়েট করতে হবে যিনি কিনা তার পেসের মাধ্যমে এই যে অনেক অনেক বয়স্ক দুজন ফুটবলারকে আপনি ফাইনাল থার্ডে খেলাচ্ছেন, যাদের মধ্যে একজন ফিটনেস সংক্রান্ত ইস্যুতে যে কিছুটা হলেও ভুগছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা অনেকটুকুই কিন্তু আসলে দূরীভূত হবে। এখানে আমাকে ভুল বুঝবেন না, একদম ক্লিয়ারলি আরও একবার বলি, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এদের যে আসলে ফুটবল মেধা, এটা নিয়ে তো বিন্দুমতো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তবে ফাইনাল থার্ডে আপনার স্পিডি প্লেয়ার না থাকলে এই ফাইনাল থার্ডটাকে কিন্তু এমএলএসের সমপর্যায়েও যথেষ্ট স্লো সামনের দিনগুলোতে মনে হতে পারে। আমি জানি না এই ম্যাচে যিনি স্টার্ট করেছেন তাদেও আলেন্দে, তিনি এখানে আসলে কতটুকু সার্ভিস প্রোভাইড করতে পারবেন। মিডফিল্ডে একটা খুবই খুবই হাই ওয়ার্ক রেটের প্লেয়ার দরকার, যেটা গত সিজনে ডিওগো গোমেজ ছিলেন। ডিওগো গোমেজ ইন্টার মায়ামির এই সেটআপের জন্য খুবই ক্রুশাল একজন প্লেয়ার ছিলেন। সার্জিও বুস্কেটসের পাশাপাশি রেডন্ডো সে রোলটা কি প্লে করার মতো প্লেয়ার, আমার কাছে বুস্কেটস রেডন্ডো কাছাকাছি প্লেয়ার বলে বা প্রোফাইল বলে মনে হয়। এখানে ডেভিড রুইস কিংবা বেঞ্জামিন ক্রেমাসচির মতো যদি আমি প্লেয়ারকে নিয়ে আসি, অবশ্যই তারা ট্যালেন্টেড। দেখুন, ডেভিড রুইস এবং ক্রেমাসচি আলাদা করে, তারা যথেষ্ট পরিমাণ ট্যালেন্টেড এমএলএসের মান অনুযায়ী দেখলে মনে হয়। তবে আমি একটা হাই ওয়ার্ক রেটের ওয়ার্ক হর্স লাগাতার ধরে রান করতে পারেন এমন একটা প্রোফাইলের কথা বলছি, বক্স টু বক্স মিডফিল্ডারের কথা বলছি। এখনও এই ইকুয়েশনটাতে সে প্রোফাইলটা, অর্থাৎ উইংয়ে এক্সপ্লোসিভ পেসের এক বা একাধিক প্লেয়ার, মিডফিল্ডে একটা ওয়ার্ক হর্স, এটা এখন পর্যন্ত আমার কাছে মিসিং বলে মনে হচ্ছে। এর পাশাপাশি বড় বড় মতো যে জিনিসটা মিসিং বলে মনে হয় সেটা হচ্ছে সেন্টার ব্যাক ডুয়োর মধ্যে একে অপরের সাথে কম্বিনেশন। প্রায় প্রত্যেকটা সময় বলি, অন্য ভিডিওগুলোতে বলেছি, সেন্টার ব্যাক নিজে একা কেমন খেলছেন সেটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে প্রায় ইকুয়ালি ইম্পর্টেন্ট পাশে থাকা অন্য সেন্টার ব্যাকের সাথে আসলে কেমন টাইপের বন্ডিং তৈরি করছেন। এই ম্যাচে মার্টিনেজ এবং ফ্রের মধ্যে সেই টাইপের বন্ডিংটা আমার কাছে আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি।
ডিফেন্সে কিছু না কিছু ফাঁকফোকর থেকে যাচ্ছে এবং ফুল ব্যাকদের মধ্যে মার্সেলো ওয়েগান্ড, নোয়া অ্যালান ভালো করেছেন, তবে তারা ফাইনাল থার্ডে গিয়ে সেখানে একটা অ্যাটাকিং অপশন হবেন জর্ডি আলবার মতো এবং তারপর খুবই দ্রুত ব্যাকট্র্যাক করে ডিফেন্সিভ ডিউটি পালন করতে পারবেন। এখন পর্যন্ত সেই জিনিসটা ক্লিয়ারলি মনে হয় না। তাই এমন টাইপের ম্যাচের পরও প্রশ্নের কিছু না কিছু জায়গা থাকে। ইন্টার মায়ামি তাদের ডিফেন্স এবং মিডফিল্ডের আলাদা কয়েকটা প্রোফাইল নিয়ে যদি আসলে কাজ করতে না পারে, তাহলে এটাকে আমার কাছে এত কিছুর পরও অসম্পূর্ণ একটা প্রোফাইল বলে মনে হবে। এখনও অবশ্য সময় আছে এই জিনিসগুলো নিয়ে হাবিয়ার মাসচানোর কাজ করা উচিত। তবে যাওয়ার আগে পজিটিভ নোটে শেষ করব। দিন শেষে এ দলটার মেজর হাইলাইটসের নামই লিওনেল মেসি। তার ছন্দে ফেরার ম্যাচটা দেখতে সত্যি করতে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।